সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর বিএসএফের হামলা নতুন নয়। বিভিন্ন সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য বাংলাদেশি। সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে গুরুতর আহত হয়েছেন বিল্লাল নামে এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক আলামিন নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হচ্ছে না। তিনি আরও বলেন, গত ৩ মাসে বিএসএফের গুলিতে ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিএসএফের এ ধরনের আগ্রাসী আচরণ দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অন্তরায়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ সবসময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ প্রত্যাশা করে। বাংলাদেশ সরকারকে সীমান্তে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিহত আলামিন ও আহত বিল্লালের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে সীমান্তে এমন হত্যাকাণ্ডের পেছনে কূটনৈতিক ব্যর্থতা রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনাগুলোতে এ বিষয়টি বারবার উঠলেও কার্যকর পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে।